আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা জানব শরীয়তের দৃষ্টিতে কার জন্য বিবাহ না করার অনুমতি আছে, এবং এটাও জানব যে কোন কারণে আমাদের নিজের স্ত্রী, পিতামাতা, সন্তানদের জন্যই আমাদের ইহকাল পরকাল বরবাদ হবে। যে কোনো ওজরের কারণে যদি কেউ বিয়ে করতে অপারগ হয়, সেই ওজর চাই দৈহিক হোক অথবা আর্থিক হোক অথবা ধর্মিক বিষয়ে হোক, সর্বাবস্থায় তার ক্ষেত্রে হাদিসের হুঁশিয়ারি প্রযোজ্য হবে না। ধর্ম বিষয়ক ওজর হল বিয়ের পর নিজের দুর্বল সাহসের কারণে দিনের হেফাজত করতে না পারা বা ধর্মীয় ব্যস্ততার কারণে স্ত্রীর হক আদায়ের শৈথিল্য হওয়া। মোট কথা, স্ত্রীর হক আদায় করতে না পারার আশঙ্কা থাকলে তা যে কারণেই হোক না কেন তার জন্য বিয়ে করা জায়েজ হবে না। হযরত ইবনে মাসউদ ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক যুগ আসবে যখন মানুষের ধ্বংস তার স্ত্রী, পিতামাতা এবং তার সন্তানদের জন্যই হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো আমাদের পরিবারের জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিই, তাদের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত পরিশ্রম করি, তাদেরকে সুখে রাখার জন্য প্রতিনিয়ত মাথার ঘাম পায়ে ফেলি। তারপরেও শেষ পর্যন্ত তাদের জন্যই আমাদের ইহকাল পরকাল বরবাদ হবে। অর্থাৎ আমাদের নিজের পরিবার আমাদের দরিদ্রতা নিয়ে বিভিন্ন প্রকারের লজ্জা দিবে এবং এমন কাজ করতে আমাদের বাধ্য করবে যা আমরা সহ্য করতে না পেরে এমন কাজে লিপ্ত হব যে কাজের দ্বারা আমাদের দিন ধর্ম বরবাদ হয়ে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তার নিজের মেয়েকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই মেয়েটি বিয়ে করতে সম্মত হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েটিকে বললেন, তুমি তোমার পিতার কথাই রাজি হয়ে যাও, অর্থাৎ তুমি বিয়ে করে নাও। উত্তরে মেয়েটি বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছেন। যতক্ষণ না আপনি এই কথা বলছেন যে একজন স্ত্রীর জিম্মায় তার স্বামীর উপর কি কি হক আছে, ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করতে সম্মত হব না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর জিম্মায় স্বামীর হক সমূহের বিবরণ দিলেন। এবার মেয়েটি বলল, ওই মালিকের কসম যিনি আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, আমি বিয়ে করতে পারবো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শরীয়তের দৃষ্টিতে এমন মেয়ে তার বিবাহের সিদ্ধান্ত একা নিতে পারে, এই সময় অতিবাহিত হওয়ার পর কোনো নারীকে তার অসম্মতিতে বিয়ে দিও না। প্রথম হাদিসে পুরুষের ওজরের কথা বর্ণিত হয়েছে এবং দ্বিতীয় হাদিসে বর্ণিত হয়েছে মহিলাদের ওজরের কথা। অর্থাৎ উল্লেখিত মহিলাটির স্বামীর হক আদায় করতে পারবে বলে আশ্বস্ত ছিল না, বিধায় সে বিয়েতে সম্মত হয়নি। কোনো বিধবা মহিলার যদি সন্তান থাকে এবং দ্বিতীয় বিয়ে করা তার সন্তানের পক্ষে ক্ষতিকর মনে করে, তবে এটাও তার জন্য ওজর হিসেবে গণ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে, তাই এখানেই শেষ করতে হচ্ছে। যদিও আমি নিজে একেবারেই অযোগ্য অধম, তবুও অনুরোধ করছি বিবাহের ব্যাপারে সহিহ হাদিস সমূহ জানতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।